নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। সেটি হলো পায়খানা কালো হওয়ার কারণ। আমাদের শরীরে নানা রকম সমস্যাজনিত কারণে পায়খানা কালো রং হতে পারে। সেগুলো আজ আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব, তাই ভিডিওটি একটি মনোযোগ দিয়ে শুনবেন। পাচনতন্ত্রের মধ্যে রক্তপাত হওয়া এটি একটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ জিআই ট্র্যাকের উপরের অংশে রক্তপাতের লক্ষণ। এছাড়াও কিছু ওষুধ বা খাবার খাওয়ার ফলে পায়খানা কালো হতে পারে। আবারও বলছি, পাচনতন্ত্রের মধ্যে রক্তপাত হওয়া এই লক্ষণটি এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই ট্র্যাকের উপরের অংশে রক্তপাতের লক্ষণ। এছাড়াও কিছু ওষুধ বা খাবার কারণে আপনার পায়খানা কালো হতে পারে। এছাড়াও অন্যান্য সমস্যাগুলি হলো পাচনতন্ত্রের শুরুতে খাদ্যনালী বা পাকস্থলীর কাছে রক্তপাত হওয়া, আলসার বা ভেরিসের কারণে রক্তপাত হওয়া, আয়রন সমৃদ্ধ খাবার বা আয়রন সাপ্লিমেন্ট খাওয়া, বিসমাথ, সাবসালিসিলেট অর্থাৎ পেপটোবিসমল, ক্যাপটোপেকটেট জাতীয় ওষুধ খাওয়া, গ্যাস্ট্রোস্টাইটিস বা খাদ্যনালী বা পাকস্থলীর ক্যান্সার ইত্যাদির কারণে আপনার পায়খানার রং কালো হতে পারে। বন্ধুরা, আপনার পায়খানার রং কালো হলে প্রাথমিকভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারবাবুকে অবশ্যই জানাতে হবে এবং কারণের উপর নির্ভর করে তার উপযুক্ত চিকিৎসা অত্যন্ত দরকার। না হলে পরবর্তীকালে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য এই বিষয়ে এখনই সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। এবার আমরা জানব এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে, যা বিভিন্ন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছেন। তাদের উত্তরগুলো কি বা প্রশ্নে নানা রকম তাদের শারীরিক সমস্যার কথা, তাই আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব। একটু মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে আপনারা শুনতে থাকুন, তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে আসতে পারে। প্রথম প্রশ্ন হিসেবে আমরা প্রথমেই জানব, আলসার হলে কি পায়খানা কালো হয়? হ্যাঁ বন্ধুরা, পেটের আলসার হলে রক্তপাত ঘটতে পারে, যা চিকিৎসা না করা হলে অ্যানিমিয়া হতে পারে, আর মল কালো হিসেবে ওই রক্তপাত হিসেবে বের হয়। এবার আমরা জানব গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে, যেটি হলো আয়রন ওষুধ। আমরা আমাদের শারীরিক নানা রকম দুর্বলতার কারণে বা প্রেগনেন্সিজনিত কারণে আয়রনজনিত ওষুধ আমরা খেয়ে থাকি। এই আয়রনজনিত ওষুধ খেলে কি পায়খানা কালো হয়? বন্ধুরা, আয়রন সাপ্লিমেন্ট বা আয়রন ধারণকারী ওষুধ আপনার মল কালো করতে পারে, তবে উপযুক্ত নিরাপদ ডোজ যদি আপনি সামঞ্জস্য রেখে খেয়ে যেতে পারেন, তাহলে আপনার রং অবশ্যই কালো হলেও তাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এই বিষয়ে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এবার আমরা জানব, প্ল্যাটিলেট কমে গেলে কি আপনার মল কালো হতে পারে? বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষণ বা উপসর্গগুলির মধ্যে রয়েছে আপনার প্রস্রাবে রক্ত বা মলদ্বার থেকে রক্তপাত হতে পারে। আবারও বলছি, প্ল্যাটিলেট কমে যাওয়ার প্রধান কারণ হলো আপনার প্রস্রাবে রক্ত বা মলদ্বার থেকে রক্তপাত হওয়া। এই সময় মলের রক্ত লাল রক্তের মতো বা গাঢ় হয়ে যায়, টেরি রঙের মতো দেখা দিতে পারে। আরেকটি বিষয় হলো আয়রন জাতীয় ওষুধ বা খাবার খাওয়ার ফলেও এরকম অন্ধকার বা টারি মল হতে পারে। এর গুরুত্বপূর্ণ প্ল্যাটিলেট কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ বিষয় সম্পর্কে এই বিষয়ে আপনার উপযুক্ত ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ হিসেবে আপনার শারীরিক সমস্যার মধ্যে সঠিক কী কারণে প্ল্যাটিলেট কমে যাচ্ছে সেই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া এখনই প্রয়োজন। অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে চকলেট জাতীয় কেক বা চকলেট জাতীয় খাবার খেলে কি পায়খানা কালো হয়? এবার আমরা জানব। বন্ধুরা, চকলেট জাতীয় কেক আপনি যদি বেশ খানিকটা খেয়ে ফেলেন, তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার মল পরবর্তী দিনের মধ্যে গাঢ় বাদামি ছায়া ধারণ করতে পারে। তবে এই বিষয়ে যদি এটা নিয়মিত হতে থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, আপনারা যদি একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে এই যে পায়খানা কালো হওয়ার সঠিক চিকিৎসা পদ্ধতি বা কি করলে এই পায়খানার সমস্যা আপনারা মুক্তি পেতে পারেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে সঠিকভাবে জানতে পারবেন।
তাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনতে থাকুন। এবার আমরা জানব জন্ডিস হলে কি কালো পায়খানা হয়। হ্যাঁ বন্ধুরা, জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যদি আপনার উপযুক্ত এই লক্ষণগুলি দেখা যায় তাহলে চিন্তার কারণ হতে পারে। যেমন তীব্র পেটে ব্যথা থাকবে এবং পেটটা অত্যন্ত কোমলতার সঙ্গে অর্থাৎ নরম ভাব থাকবে। মানসিক ক্রিয়াকলাপের মধ্যেও পরিবর্তন দেখা যাবে, যেমন সবসময় ঝিমুনি ভাব এবং একটা টেনশন বা উত্তেজনা এবং নানা রকম বিভ্রান্তি থাকবে শারীরিক সমস্যার মধ্যে। সেই সমস্ত কারণেও আপনার মলে রক্ত বা কালো হতে পারে। সেই জন্য বন্ধুরা, জন্ডিসের সময় যদি আপনার রক্ত মলে দেখা যায় বা কালো মল যদি দেখা যায় তাহলে তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বেশিরভাগ বন্ধুরা করে থাকেন সেটি আমরা জানব। গর্ভ অবস্থায় কালো মল হওয়ার কারণ কি, অর্থাৎ আপনার পায়খানা কালো হওয়ার কারণ কি। বন্ধুরা, গর্ভ অবস্থায় বিভিন্ন আয়রন সাপ্লিমেন্ট জনিত ওষুধ খাওয়ার ফলে আপনার মলের রং কালো হয়ে যেতে পারে। এছাড়াও গ্যাস্ট্রিক জনিত নানা রকম সমস্যা, আলসার, প্রদাহজনিত অন্ত্রের রোগ ইত্যাদি কারণে, গ্যাস্ট্রিক টিউমার ইত্যাদি জনিত কারণে আপনার মল এই সময় কালো হতে পারে। এই বিষয়ে আপনার চিকিৎসককে তৎক্ষণাৎ জানান। এবার আমরা জানব, অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আলসার থেকে কি ক্যান্সার হয়। এই বিষয়ে যদিও পাকস্থলীর আলসার সরাসরি ক্যান্সার সৃষ্টি করে না, তবে তাদের সাথে যুক্ত কারণগুলি যেমন দীর্ঘস্থায়ী আপনার ঘা বা প্রদাহ এবং এইচ পাইলোরি সংক্রমণ একজন ব্যক্তির পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সেই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা আপনার জরুরি। এবার আমরা জানব পাকস্থলীর আলসার থেকে রক্তক্ষরণের কারণ কি। বন্ধুরা, আলসার থেকে রক্তক্ষরণ যখন হয় তার কারণ তারা একটি রক্তনালীতে ক্ষয় হয় এবং যখন তারা একটি মাঝারি বা বড় আকারের ধমনীতে ক্ষয় হয় তখন ব্যাপকভাবে রক্তপাত শুরু হতে পারে। আমরা জানব আপনার শিশুর পায়খানা কালো হওয়ার কারণ সম্পর্কে। নবজাতকের মধ্যে আলকারের মতো মল স্বাভাবিক হলেও আপনার সন্তানের বয়স 3 দিনের বেশি হলে সেগুলি চিন্তার কারণ হতে পারে, কারণ এই ধরনের পুরু বা কালো মল আপনার শিশুর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে রক্ত প্রবেশের কারণে হতে পারে। তাই এই বিষয়ে এক্ষুনি সতর্ক হওয়া আপনার প্রয়োজন। এইরকম নানা রকম সমস্যার কারণে আপনার শিশুর পায়খানার রং কালো হতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে অ্যান্টিবায়োটিক খেলে কি আমাদের মল কালো হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনার মল বিবর্ণ হতে পারে, অর্থাৎ কালো হতে পারে। কালো বা সবুজ মল আয়রন সাপ্লিমেন্ট বা কিছু অ্যান্টিবায়োটিক এমনকি পেপটোবিসমল জাতীয় ওষুধ গ্রহণের কারণেও হতে পারে। তাই এই বিষয়ে আপনি সচেতন হওয়া অত্যন্ত জরুরি। এবার খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ বিষয় বা রোগের সম্পর্কে, রোগ বা তার লক্ষণ সম্পর্কে আমরা জানব। সেটি হলো আলসার রোগের লক্ষণ কি কি হতে পারে। বন্ধুরা, পেটের আলসারের লক্ষণগুলি হলো জ্বালা পোড়া বা কুঁচকানো পেট ব্যথা যা পেট অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে স্থানীয়ভাবে অনুভূত হতে পারে, অর্থাৎ একটি জায়গায়, সঠিক একটি নির্দিষ্ট জায়গায় এই ব্যথা আপনার লক্ষণ হতে পারে। আপনি যখন খাদ্য খাচ্ছেন তখন সাময়িকভাবে একটা স্বস্তি হতে পারে, কিন্তু পরবর্তীকালেই একটুখানির মধ্যেই আপনার সেই অস্বস্তি আবার শুরু হতে পারে। এটি আপনার আলসারের লক্ষণ হতে পারে। আপনি একটু লক্ষ্য করবেন যে পেট খালি থাকলে, বিশেষ করে খাবারের মধ্যে বা রাতে ব্যথা প্রায় থাকবে, এই আলসারের লক্ষণের প্রধান কারণ। আবারও বলছি, পেট খালি থাকলে বা বিশেষ করে খাবারের মধ্যে বা রাতে খাবার খাওয়ার সময় আপনার পেটে প্রায় ব্যথা থাকবে। এছাড়াও অন্যান্য লক্ষণগুলির মধ্যে হলো পেট মোটা হয়ে যাওয়া, বমি বমি ভাব, বমি হওয়া এবং খিদে না থাকা। এটি হচ্ছে আলসারের প্রধান লক্ষণ। তাই এই বিষয়ে আপনাকে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন, যাতে এইরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি আগের থেকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবার আমরা জানব এই কালো পায়খানা
চিকিৎসা সম্পর্কে, ঘরোয়া চিকিৎসা। আপনার শরীরে যদি এরকম সমস্যার সৃষ্টি হতে থাকে তাহলে প্রাথমিক হিসেবে আপনি প্রোবায়োটিক খাদ্য গ্রহণ করতে পারেন, যেমন দই, কিশমিশ বা সুরক্রাইটের মতো গাজনযুক্ত খাবার খেতে পারেন। ভালোভাবে শুনবেন, আবারও বলছি, যদি আপনার পায়খানার রং কালো হতে থাকে তাহলে প্রাথমিক লক্ষণ হিসেবে আপনি বাড়িতে দই, কিশমিশ বা সুরক্রাউটের মতো গাজনযুক্ত খাবার খেতে পারেন। এছাড়াও ভেষজ প্রতিকার হিসেবে কিছু খাবার যেমন আদা, হলুদ, পুদিনা এরকম বিভিন্ন খাবার খেতে পারেন। এগুলি প্রদাহ বিরোধী এবং হজমের উপকারিতা থাকে, সেই জন্য এই সমস্ত খাবার খেলে আপনার তাৎক্ষণিক উপকারিতা পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারবাবুকেও দেখাতে হতে পারে। তবে মনে রাখবেন, সতর্কতা হিসেবে এই সমস্ত যে ঘরোয়া খাবারগুলো, আদা, হলুদ, পুদিনা, এইগুলো সমস্ত খাবারগুলো আপনার নির্দিষ্ট সঠিক পরিমাণে খাবেন, অতিরিক্ত খাবেন না, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি আপনার ডাক্তারকেও দেখাবেন, তিনিই সঠিক কারণ এবং চিকিৎসা সম্পর্কে আপনাদের জানাবে। সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।